নমস্কার বন্ধুরা, ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন বাড়ির প্ল্যান নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের বাড়ির প্ল্যানটি রয়েছে 27 ফিট বাই 28 ফিট, অর্থাৎ 756 স্কোয়ার ফিটের এই বাড়ির প্ল্যানটি রয়েছে। এই বাড়ির প্ল্যানে আপনারা পেয়ে যাচ্ছেন দুটি বেডরুম, একটি অ্যাটাচড টয়লেট বাথরুম, একটি অ্যাটাচড কিচেন রুম, পেয়ে যাচ্ছেন একটি হল কাম ডাইনিং রুম এবং সঙ্গে থাকছে এই বাড়িতে একটি স্টেয়ার বা সিঁড়ি। তো আসুন এই প্ল্যানটি আমরা বিস্তারিতভাবে আলোচনা করি। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বাংলার একমাত্র চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি যেটি বাড়ি নির্মাণের সঠিক পরামর্শের ভিডিও দিয়ে থাকে প্রতিদিন এবং প্রতিনিয়ত, যেগুলি আপনাদের খুব হেল্পফুল একটি সঠিক ও নির্ভুল বাড়ি নির্মাণে সহায়তা করবে। এই যে দেখতে পাচ্ছেন বেডরুমটি, এই বেডরুমটি রয়েছে 11.6 ইন্টু 12 ফিট, অর্থাৎ 11.5 ফিট বাই 12 ফিটের এই বেডরুমটি রয়েছে এবং তার পাশে একটি আপনারা অ্যাটাচড টয়লেট বাথরুম দেখতে পাচ্ছেন। এই টয়লেটটি রয়েছে 8 ইন্টু 4 ফিট, অর্থাৎ 8 ফিট বাই 4 ফিটের এই টয়লেট বাথরুমটি রয়েছে এবং তার পাশে আরেকটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন। এই বেডরুমটি রয়েছে 11.6 ইন্টু 12 ফিট, অর্থাৎ 11.5 ফিট বাই 12 ফিটের এই বেডরুমটি রয়েছে এবং একটি কিচেন রুম রয়েছে। এই কিচেন রুমটি রয়েছে 6.6 ইন্টু 8 ফিট, অর্থাৎ 6.5 ফিট বাই 8 ফিটের একটি কিচেন রুম রয়েছে এবং থাকছে একটি হল কাম ডাইনিং রুম। এই হল কাম ডাইনিং রুমটি থাকছে এবং এই প্ল্যানটিতে একটি স্টেয়ার বা সিঁড়ি রয়েছে। আশা করি প্ল্যানটি আপনারা বুঝতে পেরেছেন। তবু আরেকবার বলি, এই প্ল্যানটি রয়েছে 27 ফিট বাই 28 ফিট, অর্থাৎ 756 স্কোয়ার ফিটের এই প্ল্যানটি রয়েছে। এই প্ল্যানটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দুটি বেডরুম, একটি অ্যাটাচড টয়লেট বাথরুম, একটি অ্যাটাচড কিচেন রুম, সঙ্গে থাকছে একটি হল কাম ডাইনিং রুম এবং থাকছে একটি স্টেয়ার বা সিঁড়ি। এটি হচ্ছে বাড়িতে প্রবেশ করার গেট এবং সিঁড়ির ভিতর দিয়ে আপনারা বাড়ির ভিতরে প্রবেশ করবেন, সেক্ষেত্রে বাড়িতে অনেকটি জায়গা বেঁচে যাবে। তাই আমরা এই সিঁড়ির ভিতরে বাড়িতে প্রবেশ করার গেটটি রেখেছি, কারণ যেহেতু আমাদের একটি অল্প বা কম জমিতে একটি বাড়ির প্ল্যান এবং কম বাজেটে একটি বাড়ির প্ল্যান, সেক্ষেত্রে আমরা বাড়িতে প্রবেশ করার জন্য আলাদাভাবে কোনো জায়গা নষ্ট করিনি। আমরা সিঁড়ির তল দিয়েই আমরা বাড়িতে প্রবেশ করব। অর্থাৎ এই ছোট্ট বাড়িটির মধ্যেই আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন, কিচেন রুম, ডাইনিং রুম, অ্যাটাচড টয়লেট বাথরুম এবং স্টেয়ার সহ সমস্ত কিছু আপনারা এই বাড়ির মধ্যেই পেয়ে যাচ্ছেন। এখন কথা হচ্ছে, আমরা যদি এই বাড়িটি নির্মাণ করি তাহলে আমাদের কত টাকা খরচ হতে পারে বা এর বাজেট কী রয়েছে। এই প্ল্যানটি যদি আপনারা দোতলার ফাউন্ডেশন দিয়ে করেন, শুধুমাত্র ছাদ ঢালাই এবং ইট গাঁথনি মিলে যদি এই প্ল্যানটি করেন, আর প্লাস্টার, ইন্টেরিয়র ডিজাইন, প্রিন্টিং এ সমস্ত বাদে আপনারা যদি শুধু ছাদ ঢালাই এবং ইট গাঁথনি মিলে এই প্ল্যানটি আপনারা করিয়ে থাকেন, তাহলে আপনাদের এই প্ল্যানটি করাতে 8 লাখ টাকার প্রয়োজন হবে। 8 লাখ টাকার প্রয়োজন হবে শুধুমাত্র এই বাড়িটি ইট গাঁথনি এবং ছাদ ঢালাই মিলে। আশা করি এই প্ল্যানটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও সংক্রান্ত কিছু মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।